দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। কারো জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। এবার উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ। বাজানো এ আমার পশ্চিম বেলগড় এলাকার ভাই বাবারা বন্ধুরা গো, পর্দার অন্তরালের মা বোনেরা, জবানের মালিক হইল আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। পশ্চিম বেলগড়ের ভাই বাবারা বন্ধুরা, আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার? ওই আল্লাহর ইবাদত করলে আল্লাহ খুশি না বেজার? তাহলে একটু মুহাব্বতে ওই আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করেন। ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا। আরেকটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই হাজির হইলাম মায়ার নবীর মাহফিলে, দয়া কইরা করেন কবুল মায়ার নবী আমরা রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله بولن حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله پر نور محمد صلى الله لا إله إلا الله لا إله الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমার ভাইরা বাবারা বন্ধুরা, যেহেতু আমরা আল্লাহ তাআলার সবচাইতে উত্তম জিকির করলাম, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার উত্তম জিকিরের পরে আসেন আমরা সবাই আল্লাহ তাআলার ইসমে আযম আল্লাহ তাআলার নামটার জিকির করব। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। এই জবান দিয়া একটু মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার স্মরণ করবেন, যেন আমার আল্লাহ তাআলা আজকের ডাকের কারণে আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। ডাইনে বামে না তাকাইয়া উচ্চ কণ্ঠে আমার আল্লাহর ডাক দেন আর জোরে জোরে পড়েন আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 Mahbud Maula, Namuti Shoda, Mahbud Maula, Namuti Shoda, Rakhibo Mohme, Doya, Koira, Kobul Koro, Amura Banda, Marhawa, Allah, Allah, Mahbud Maula, Namuti Shoda, Mahbud Maula, Namuti Shoda, Rakhimor Mohne, Doya Koira, Kobul Koren, Allah Banda, Marhawa, Allah, Allah, Rohim Rahman, Namti Agapunar, Obo Allah, Doya Koren, Dadan Marhawa, Allah, Rohim Rahman, Namti Agapunar, Doya Koren, Obo Allah, Doya Bika Jai Goya Muda, Doya Bika Jai Goya Muda, Apunar Barbare, Allah, Allah Daki Aura, Apune Maula, Marhawa, Allah, Allah, Adam Diye, Kudrotullah, Yadam Diye, Kudrotullah, Ei Bobete, Bokas Hoi, Quran Hadis Gole, Deko, Adam Gosha, Manno, Marhawa, Allah, Rawan, Allah, 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 Adam Diye, Kudrotullah, Yadam Diye, Kudrotullah, Ei Bobete, Bokas Hoi, Quran Hadis Gole, Deko, Adam Gosha, Manno, Marhawa, Allah, Allah, Jaya Deko, Quranete, Alif Lam Mim, Sifadate, Marhawa, Allah, Allah, Adam Hoilo, Nabi Jirinor, Adam Hoilo, Nabi Jirinor, Sheikho Thakur, Anero, Quran, Hadis Gole, Deko, Adam Gosha, Manno, Marhawa, Allah, 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 Amar Jaiga Hobe Niye, Amar Mola Lasher Jaiga Naga, Masjidero Pashe Amar Kobor Diyo, Koira Amar Jaiga Hobe Niye, Marhawa, Allah, Allah, Elaka Banshide, Ami Jaydir, Jabo Maradoni, Yachariya, Kayar Jama Kabor Shobi, Nibe Korea, Posto Hoilo Shade Dinhat, Posto Hoilo Shade Dinhat, Mate Dio, Kuida, Amar Jaiga, Amar Jaiga, Obeniye, Amar Mola, Lasher Laiga, Masjidero, Pashe, Amar Kobor Diyo, Koira, Amar Jaiga, Obeniye, Marhawa, Allah, 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 Elaka Bashire, Ami Jaydin Jabo Maradoni, Yachariya, Rongin Jama, Kabor Shobi, Nibe Kolia, Shata Mark
পরামাই দিও রে পরাইয়া আমার জায়গা হবে নেই মারওয়া আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমরা এমন একজন আল্লাহর বান্দা, ওই আল্লাহ তাআলা চাইলে বান্দারে দুনিয়ার জমিনে ধনী বানাইতে পারে, গরিব বানাইতে পারে, কোটিপতি বানাইতে পারে, আবার রাস্তার ফকির বানাইতে পারে। আপনারা বলেন বাবারা, আল্লাহ তাআলা আমাদেরকে যেমন বানাক না কেন, সর্ব অবস্থায় আমরা প্রশংসা আদায় করব একজনের, তিনি কে? বন্ধুরে, আল্লাহর প্রশংসা আদায় করবেন। আপনারা তো এটা মুখে মুখে বলেন। আল্লাহর নবী রহমতের নবী কয় উম্মত রে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে, যারা ইসলামের নামে মাত্র মুসলমান দাবি করবে, কিন্তু তাদের কাজে কর্মে তারা যে মুসলমান বোঝা যাবে না। আমার এই পশ্চিম বেলগড় এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আপনি মুসলমান, আমি মুসলমান। যেই ব্যক্তি দুনিয়ার জমিনে মুসলমান দাবি করে নামাজ পড়ে না, মুসলমান দাবি করে রোজা রাখে না, মুসলমান দাবি করে পরের হক মেরে খায়, মুসলমান দাবি করে মানুষের সঙ্গে সদাচরণ করে না, বাজে ব্যবহার করে, ওই ব্যক্তিও মুসলমান দাবি করে। আমার নবী কয়, শোনো দুনিয়ার মানুষের দলেরা, এরা মুসলমান দাবি করতে পারে, যদি এরা মুসলমানের খাসিয়ত গ্রহণ না করে, এরা মুখে মুখে মুসলমান দাবি করে কিন্তু বিধর্মীদের মতো কর্মকাণ্ড কইরা বেড়ায়, তাইলে তোমরা তাদেরকে মুসলমান তো মনে করবা না, তার সাথে মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত অতি সন্নিকটে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন কেন? আমার নবী কয়, কিয়ামতের একটা আলামত হইল, যারা মুসলমানের চরিত্র গ্রহণ করবে না, মুখে মুখে মুসলমান দাবি করবে, এটা মুসলমানের নামে, এটা হইল কিয়ামতের আলামত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আরো কিছু উদাহরণের কথা আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী কয়, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। এমন একটা অবস্থা হবে, যারা কোরআনের নামে মাত্র থাকবে যাদের এলাকায়, এরা কোরআন তেলাওয়াত করতে পারবে না, অথবা আল্লাহর কোরআনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না। তাকে দেখেন পশ্চিম বেলগড় এলাকায় এমন অনেক মা বোনেরা পর্দার অন্তরালে ওয়াজ শুনে, এমন অনেক ভাই বাবারা আছেন, আমি একটা কথা আপনাদের দিকে তাকে গ্যারান্টি দিতে পারবো, আমার মনে হয় না এই মজলিসে যত মানুষ আছেন এর মধ্যে 50% লোক কোরআন শরীফ সহিভাবে তেলাওয়াত করতে পারবেন। বলে হুজুর, আমি কোরআন তেলাওয়াত সহিভাবে করব কেমনে? আমি তো দুনিয়ার জমিনে সংসারের ব্যস্ততায় পইরা আমি আল্লাহ তাআলার কোরআন বেশি করে শিখতে পারি নাই। হুজুর, আমার পরিবারের কামাইয়ের জন্য আমি কোরআন তেলাওয়াত শিখতে পারি নাই। আমার নবী কয়, এটা কিয়ামতের আলামত, কোরআন তেলাওয়াত থাকবে না, কোরআন ঘরে ঘরে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আরো কিছু বলে দেন না। আমার নবী আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে বলে, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে জানায়া দেয়, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, নিজের কথা ভুলে গেছে এবং নিজের নফসের কথা ভুলে গেছে, আল্লাহ তাআলা এদেরকে ভুলে রাখছেন। আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে এরা হলো ফাসিক। মাবুদ রে, এরা কারা, এদের পরিচয় কি? আমার আল্লাহ তাআলা বলে, এদের পরিচয় তোমরা জানতে চাও? আমার আলা হযরত ইমাম ইশকে মুহাম্মদ ইমাম আহমদ রাজা খান ফাজিলাতুল নবী, ওনার তাফসীরে কানজুল ঈমান খাজাইনুল ইরফানের মধ্যে, এবং হযরত আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরে নূরুল ইরফানের মধ্যে বর্ণনা করতেছে, জগৎবাসী রে,
ওই ব্যক্তিদের কথাই আল্লাহ ঘোষণা করে দেয় যারা দুনিয়ার জমিনে মুসলমান দাবি করার পরেও এরা জানে নামাজ পড়লে জান্নাতে যাবে, পড়ে না। এরা জানে রোজা রাখলে জান্নাতে যাবে, যায় রোজা রাখে না। এরা জানে পরের হক খাইলে, পরের হক মাইরা খাইলে এরা দুজকে যাবে, তবুও পরের হক মাইরা খায়। এরা জানে দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় মিথ্যা কথা বললে আল্লাহ তাআলা তাদের জিহ্বার মধ্যে 3টা গুণের গরম শিখ লাগিয়ে দিবে, তবুও তারা মিথ্যা কথা বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, নবীজির প্রখ্যাত সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। একই হাদিস অনুরূপভাবে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি বলেন, আমি নবীর প্রখ্যাত আনসারী সাহাবী আনাস ইবনে মালিকের জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম। আনাস ইবনে মালিক বলে, একদিন আমার নবীজি মদিনার একটা খেজুর গাছের নিচে বৈশা আমি আনাস ইবনে মালিকের সম্মুখে আহলে সুফার 70 জন সাহাবীদেরকে নিয়ে আমার আহলে সুফার আসহাবে সুফার আহলে সুফার সাহাবীদেরকে নিয়ে আমার নবীজি তাদেরকে বলেছে, হে আমার সাহাবায়ে কেরাম, আমি নবী তোমাদের কাছে জানিয়ে দিতে চাই, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে অপছন্দ আল্লাহ তাআলা এমন কিছু বান্দাদেরকে বলে যারা সমাজের মধ্যে মিথ্যা কথা বলে। 2 নাম্বার, যাদের মুখের কথার মধ্যে অনেক মিষ্টি কথা রয়েছে কিন্তু তারা মানুষকে তাদের কথা দ্বারা ধোঁকা দিতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আর কাদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করে? আমার নবী বলেছে, অপছন্দ করে ওই নারীদেরকে যেই নারীরা স্বামীর অনুমতি ছাড়া রাস্তার বাহিরে চলে যায়। আমার আল্লাহ তাআলা অপছন্দ করে ওই নারীদেরকে যারা স্বামীর কথার বাহিরে চলে যায়। আমার আল্লাহ তাআলা অপছন্দ করে ওই পুরুষদেরকে যারা মিথ্যা কথা বলে মানুষের সঙ্গে ব্যবসা করে। এই 3 প্রকার মানুষকে আমার আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অপছন্দ করে। 1 নাম্বার, মিথ্যা কথা বলে, মানে তাদের মুখের কথার মধ্যে মধু আছে কিন্তু তারা মানুষকে ধোঁকা দিতে চায়। 2 নাম্বার, ওই মহিলা যেই মহিলা স্বামীর অবাধ্য হয়ে যায়। 3 নাম্বার, ওই মানুষ যারা সমাজের মধ্যে তাকে মুখের কথাগুলাকে ফায়সা করে বলে। এবার আপনারা বলেন, এই 3 প্রকার মানুষ আমরা হইব না এই কাজগুলা ত্যাগ করব? জি, মিশা কথা না করে কথা কয় না, মিশা না করে ব্যবসা হয়। এত সুন্দর কথা, আমি আমার জীবনে সুন্দর কথা বলা কয়েকজন মানুষের সাথে পরিচয় হয়েছি। আল্লাহর রহমতে সবচেয়ে ধোঁকাবাজি আমি তাদের কাছ থেকে পাইছি। অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে। 2 নাম্বার, কথায় কথায় খারাপ ভাষা ব্যবহার করে। এই কথাটা তারা একবার যুবক ভাই আছেন, আপনারা একটু মনোযোগ দিবেন, দেখবেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে এমন অনেকে আছে যারা কথা বলার সময় গালি দিয়ে কথা বলে। এমন অনেকে আছে যারা গালি দিয়ে কথা বলে, আপনার বন্ধু বান্ধবের মধ্যে অনেকে আছে। আর মা বোন যারা পর্দার আড়ালে আছেন, আপনারা এখানে অনেকে আছেন, আপনাদের স্ত্রী আপনাদের কথা শোনে না, আছে না এমন অনেক? আর বর্তমান সমাজে নারীরা জামাই হাতে মাই খাই একমাত্র মুখে খাচ্ছে দোষ আমার কথা না শোনার কারণে। কি কথা বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? তবে আছে না গরু দিয়া না, তবে এতটুক ঠিক আছে। গতকালকে কি কই যাইছিলাম, বলিয়া বলিয়ার আছে নাকি? আলহামদুলিল্লাহ, আপনারা বলিয়ার তুমি ভালো মানুষ আছেন, তাই বুঝি আমি আগে গিয়েছি তবুর কাছে আছে, তাহলে ঠিক আছে। কামাল কাকার হুদ মনিটর সাউন্ড বাড়া। তাহলে বলেন, এই 3 প্রকার মানুষ। 1 প্রকার মানুষ যাদের মুখের কথায় মধু কিন্তু তারা মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। 2 নম্বর ব্যক্তি, কোন ব্যক্তি? ওই মহিলা যারা তাদের স্বামীর অবাধ্য হয়ে যায়। ও আমার পশ্চিম বেলগড়ের মা বোনেরা, আপনাদের কাছে বড় জোরে আবদার করব, আপনারা যদি স্বামীর অবাধ্য হন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমি 3 প্রকারের মহিলাদেরকে মেরাজে যাওয়ার পর শাস্তি অবস্থায় দেখেছি। জাহান্নামের মধ্যে দেখলাম 1 প্রকার নারীদের চুলগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে। কেন? ওই নারী দেখবেন আপনার নিজের মেয়ে, আপনার নাতনি, আপনার বউ, আপনার খুদের বউ, দেখবেন যখন এরা মাথার মধ্যে স্কেপ করে ঘুমটা দেয় কোথাও যাওয়ার সময়, এদের চুলের মুড়িটারে খুব উঁচা করে রাখে, উটের কুজের মতো করে রাখে। হাদিস শরীফের মধ্যে বসে কিসের মতো? উটের কুজের মতো। দেখবেন মাথায় এই জায়গায়, কিন্তু মাথা থেকে তাদের চুল অনেক উঁচা। নবীজি বলছেন, আমি দেখছি এরা জাহান্নামী। এরা কোথায়? আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আরেক প্রকার নারী দেখছি যাদের স্তনগুলোর মধ্যে গরম রড লাগাই দিয়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। নবীজি এরা কারা? বলছে যারা পোশাক পরার পরে উলঙ্গ, পোশাক পরার পরেও শাড়ি পরছে, একবার পাতলা পুরো দেহ দেখা যায় রাস্তা নিয়ে আইতে গেলে, আছে না? বোরকা পরছে এমন অবস্থা, এ উলঙ্গ থাকলে আরো সুন্দর দেখা যেত। কথা কয় না কেন? ঠিক আছে, আল্লাহর হাবিব বলে আরেক প্রকার মহিলাদেরকে দেখেছি, ওই মহিলা তাদের জিহ্বাকে টানে রাখা হয়েছে। নবীজি তারা কারা? নবীজি বলছে ওই মহিলা তারা তাদের স্বামীর কথার উপর দিয়ে বা অথবা স্বামীদেরকে অভিশাপ দিয়েছে। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরেকটা হাদিস সেম হাদিসকে নকল করে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি এমন মহিলা যারা তাদের চেহারাকে পরপুরুষ গায়রে মাহরামের সামনে প্রদর্শন করে দেখাইছেন, ওই মহিলা। এবার আপনারা বলেন আমরা পরিবারের ভিতরে এমন মহিলা আছে না নাই? কোন না পয়লা বৈশাখে আমি জানি না, তো একটু ঘুমাইছি, কারণ হজর নামাজ হরি ঘুমাই, উড়ি দেওয়ার সময়। এবার আমার বাবাজিরা বন্ধুরা শুনেন, আপনারা যদি আপনাদের মেয়েদেরকে পর্দাটা না করেন, কারণ এগুলো মিথ্যা কথার কথা, এগুলো আপনারা জানেন মিথ্যা কথার কারণে শাস্তি, এগুলো শাস্তি বলবো। আগে যেহেতু মহিলাদের কথা আসছে, আমি আগে এই জায়গাটা একটু শেষ করি, আপনাদের কষ্ট হবে। এবার দেখো এই আপনি জানতো তবু যেগুলো আছে সেগুলো তো খালি না, লোক না যান, তাইলে যান। আমার ভাইয়েরা বাবারা গভীর মনোযোগ দিবেন, যেহেতু নারীদের কথা আসছে। আপনারা যদি আপনাদের মহিলাদেরকে পর্দা না করান, আপনারা যদি আপনাদের মহিলাদের চুলগুলাকে সুন্দর করে না বাঁধতে বলেন, আপনারা যদি আপনাদের মহিলাদেরকে গায়রে মাহরাম পুরুষের সামনে যাইতে না দেন, ওই মহিলার সাহস নাই, ওই মহিলা চলে যাবে। বলে হুজুর কেন? কারণ ওই মহিলা বাধ্য আপনি স্বামীর কথা শোনা। আর আমার নবী রহমতের নবী বলে উম্মতের দলেরা শুনে নাও, ওই মহিলা জান্নাতের মধ্যে যাইতে পারবে যে মহিলা চারটা কাজ দুনিয়াতে করতে পারবে। এক নাম্বার, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নাম্বার, যেই মহিলা রোজা রাখবে। 3 নাম্বার, যেই মহিলা পর্দা করবে। 4 নাম্বার, যে মহিলা স্বামীর বাধ্যগত মহিলা, ওই মহিলাকে জান্নাতে যাওয়া কোনো মানুষ থেকে রাখতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ঘোষণা করেছে, এই জন্য পুরুষেরা আল্লাহর কোরআনের দিকে তাকাও, আল্লাহ তাআলা ঘোষণা করে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলে তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। হাদিস শরীফ প্রমাণ করে, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে পর্যন্ত হাদিসটা এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে উল্লেখ করতেছে, যদি তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দাও, তারা দায়ুস রূপান্তরিত হবে। আর আল্লাহ তাআলা দায়ুস মহিলাদেরকে কোনোদিন জান্নাতের মধ্যে প্রবেশ করতে দিবে না। হুজুর দায়ুস কাকে বলে? হাদিস শরীফের ব্যাখ্যাকারী মুহাদ্দিসিনে কেরাম বলে, দায়ুস বলে ওই মহিলাকে, যেই মহিলাকে কমপক্ষে 40 জন পুরুষ মানুষ দেখেছে। ও মুসলমান, ও মুরব্বী বাবা, ও যুবক ভাইয়েরা, মুরব্বী চিন্তা করেন আপনার স্ত্রীকে 40 জন বেড়া মানুষ দেখছে কিনা। যুবকেরা চিন্তা করো তোমার মাকে 40 জন বেড়া মানুষ দেখছে কিনা। ভাইয়েরা চিন্তা করো তোমাদের বোনদেরকে 40 জন বেড়া মানুষ দেখছে কিনা। ও আমার এই এলাকার স্বামীরা, তোমরা চিন্তা করো তোমাদের বউদেরকে 40 জন বেড়া মানুষ দেখছে কিনা। যদি দেখা থাকে তাহলে তোমার মা, তোমার বউ, তোমার স্ত্রী, তোমার কন্যা, এরা দায়ুস হয়ে গেছে, জান্নাতে যাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, এরা যদি জান্নাতে না যাইতে পারে, নবী গো এদের কারণে আমাদের কোনো অসুবিধা আছে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একটা নারীর কারণে কমপক্ষে 4 প্রকার পুরুষ মানুষ দুজকের মধ্যে চলে যাবে। নবীজি আপনার কাছে জানতে চাই, একটা নারীর কারণে 4 প্রকার পুরুষ মানুষ দুজকে যাবে, কারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, 1 নাম্বার, কোন বাবা তার কন্যা জন্ম দেওয়ার পরে ওই বাবা যদি তার মাইয়ার পর্দা না করায়, তাহলে ওই বাবা তার মাইয়ার বেপর্দা চালানোর কারণে ওই বাবা দুজকে যাবে, এটাই আল্লাহর নবীর ফয়সালা। এবার অনেকে চিন্তা করে, হুজুর আমার মাইয়ার কারণে আমি দুজকে যাব কেন? নবীরা বলেছে, যার ঘরে একটা মাইয়া সে একটা জান্নাতের মালিক, যার ঘরে 2টা মাইয়া সে 2টা জান্নাতের মালিক, যার ঘরে 3টা মাইয়া সে নবীদের সঙ্গে জান্নাতে থাকবে। এ কথা সত্য, তবে মাইয়াটারে আপনি কেমন ভাবে বানানো লাগবে, আপনার
এলাকার মাইয়া চুল ছাইরা ছাইরা ঘুইরা বেড়ায়, আপনার মাইয়া ব্যাপকটা ভাবে হাদিগঞ্জের বাজারে চলে যায়, আপনার বউটা ব্যাপকটা ভাবে ঘোরাফেরা করে, আপনি জান্নাতের আশা করতে পারেন না। কারণ মাইয়া পুরুষের সামনে যাইয়া দাইয়ুসে রূপান্তরিত হয়েছে। এবার আপনারা বলেন, আমরা সবাই জাহান্নামে যাওয়া আটকানোর জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই আমাদের মা বোন আমাদের মহিলাদেরকে পর্দা করানোর দরকার আছে না? না হুজুর, আজকে বাড়িতে যে যদি কই আমার বউরে পর্দা করবার লাগা, আমার বাড়িতে প্রথম গেলেই কইব কোন মৌলুক সব হয়েছে। কারণ আপনার কথা আপনার বউ শুনবেন, আপনি নামাজ পড়েন না। আপনার কথা আপনার স্ত্রী শুনবে না, কারণ আপনি মিথ্যা কথা বলেন। আপনার কথা আপনার স্ত্রী শুনবেন, আপনি সিগারেট খান। তা আপনি আগে নিজেকে ভালো হতে হবে। কথা বলেন না, মাতে না তো একটা বেশি হয়েছে, এই জন্য আবার না খুব কষ্ট। তবে ওয়াজ সিনার মধ্যে নিয়ে কথা কনের দরকার নেই। আমার মুসলমান ইমানদারেরা, তাহলে বললাম এক নম্বর, কোন বাবা সন্তান মেয়ে জন্ম দেওয়ার পরে ওই বাবা যদি তার মাইয়ারে পর্দা না করায়, মাইয়া বেপর্দার কারণে দুজকে যাবে। নবীজি ঘোষণা করেছে ওই মাইয়া দুজকে যাবে, তো দুজকে যাবে, একা যাবে না। তার বাবা তার পর্দা না করানোর কারণে তার বাবা আসো একসাথে জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব শুধু তাই বলে নাই, নবী আমার বলে, শোনো, দুনিয়ার জমিনে যারা কোন কন্যার ভাই আছে, ওই ভাই যদি তার বোনকে পর্দা না করায়, এ ভাইয়েরা তোমার বোনকে স্কুলে পাঠাইবা, বোরকা ছাড়া পাঠাইবা, জাহান্নামের আগুনে তুমি জ্বলবা। তোমার বোনকে তুমি হুন্ডার পিছনে নিয়ে ঘুরবা, তোমার বোনের কারণে দুজকে যাইবা। নবী কয়, কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, তাহলে ওই ভাইটা তার বোনের কারণে দুজকের আগুনের মধ্যে জ্বলবে। আল্লাহর হাবিব বলে, দুনিয়ার জমিনের মধ্যে ওই সন্তান দুজকে যাবে, ওই সন্তান যদি তার মাকে পর্দা না করায়। তোমার বউরে তুমি বাহিরে বাহির হইতে দাও না, কিন্তু তোমার বাচ্চারে কিন্ডার গার্ডেনে ফাটাও তোমার মারে দিয়া। নবী কয়, শোনো, কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়, তোমার চাচা, তোমার সেনা, তোমার এলাকার ভাইয়েরা তোমার মার সামনে এসে কথা বলে, মার সামনে এসে কথা বললে কি হবে? তোমার চাচা তো ভাই, জ্যাঠা তো ভাই তোমার মার সামনে এসে কথা বলে, তুমি জানোই না এরা তোমার মার জন্য গাইবে মাহারাম। এরা তোমার মার সামনে আসলে তোমার মা দুজকে যাবে, এটাই নিশ্চিত, এটাই নিশ্চিত। এবার আপনারা বলে, আমাদেরকে জান্নাতি বানানোর জন্য এবং আমরাও নিজে জান্নাতে যাওয়ার জন্য আমরা আমাদের মাদেরকে জান্নাতে বানানোর জন্য পর্দা করানোর দরকার আছে না নাই? এবার আসেন বাবারা, এখানে যারা বিয়াতে বেড়াইতেছেন, আপনারা অনেকে আপনাদের বউদেরকে পর্দা করান না, আপনাদের বউদেরকে আপনারা মার্কেটে ছেড়ে দেন। এখানে যারা বিয়াতে বেড়াইতেছেন, আপনারা আপনাদের বউদেরকে একা একা তাদের বাবার বাড়িতেও যাইতে দেন। আপনারা আপনাদের স্ত্রীদেরকে বাজার করতে পাঠান। আপনারও সাবধান হয়ে যান। আল্লাহর নবী কয়, এক নম্বরে তারাই থাকবে দুজকে, যে স্বামীরা বিয়া করার পরে তাদের বউরে পর্দা করায় না। হুজুর, এটা কেমন কথা বললেন? আমার বউকে পর্দা করাই না, কে বলল? আমার বউ ঘরের মধ্যে থাকে, বাহিরে কোনো মানুষের সঙ্গে যায় না। আপনার বউ ঘরের মধ্যে বেপর্দা। বলে, হুজুর কেন? কারণ আপনার ছোট ভাই ঘরে আছে, চাচাতো ভাই বাড়িতে আছে, জ্যাঠাতো ভাই বাড়িতে আছে। আপনি আপনার বউকে আদেশ করেন, আমার ছোট ভাই তোমার ছোট ভাই, তুমি তাকে ভাগ করে দাও। কিন্তু হাদিস প্রমাণ করে, একটা দেবর একটা ভাবির জন্য মৃত্যু সমতুল্য। একটা ভাবি কোনোদিন তার দেবরের সামনে যাইতে পারবে না। আর আপনার ছোট ভাইকে দিয়ে আপনি আপনার বউরে ডাক্তারের কাছে আনান। আল্লাহ ঠাড়া হচ্ছে কেন? হারাইনি। সবাই মোহাম্মতে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা জোরে ও আলা আলি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি একার 10-15 দিন ভাত খানো। আমি খাইছিলেন আর মিষ্টি কেন? আমিও খাইছিলাম।
আর আপনি আর মিষ্টি খাওয়ানি কলা বনো খাইছেন ওই ঈদে মিলাদুন নবীর সময় তখন আমাদের শাহপুর দরবার শরীফের বর্তমান বিষয় বুঝুন কাউকে বছর কেবলা নেতৃত্বে যে জুলুস হয়েছে ওইখানে মিষ্টি কেন সকালবেলা খাওয়াইছে 80 কেজি বিকেলবেলা আবার 80 কেজি কেন আল্লাহ যেন কবুল করে কিন্তু আগামী বছর জর্দা খাওয়াবো মিষ্টি টিষ্টি খাওয়াইতাম না জর্দা একটু দামি কি করেন ইনশাল্লাহ চলবে না মিলাদুন নবী ওয়াহাবিরা তো আমরা কয় মিলাদুন নবীতে আমরা মিষ্টি খাই মিষ্টি খাওয়ানোর আমরা মিলাদুন নবী পালন করি আর কম তো গরিব মানুষ আচ্ছা এ মনে করেন একবারে হেতে রিস্কা ফেলে হেতে রিস্কা ফেলে কামাই করে 300 900 800 মিষ্টি 1 কেজি দিতাম 300 টাকা হেতে 1 কেজি মিষ্টি কিনবো নি ভেতরে তো খাবার লাগবো ঠিক আছে আমরা এটা বেদাত করি মিলাদুন নবী পালন করি একবার ঠিক আছে বেদাত এটা সবাইরে করানো আল্লাহর কাছে বসে আল্লাহ যদি এটা বেদাত হয় এই বেদাতের গুনাহ সব সুন্নি মুসলমানের যা আছে এগুলো সব আরে দিয়ে দিবে আমার সব সুন্নি মুসলমান জান্নাতে দেব হেতার আর গুনাহ দিলে এক দুটো কাছে করি কি কোন আমরা তো আপনারা বাঁচিয়ে দেবেন নাকি আল্লাহর কাছে দূরে কম আর সেটা রাসূলের কথা এর সাথে বেশি হওয়ার দরকার নাই আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা মদিনা এটা কার কার বিশ্বাস আছে দুই হাত সোজা করে তোলেন এই দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানান লারা দেন আর কোন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার মদিনা ভালো লাগার জায়গা জুড়ে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা শরীফ নূরের খাজিনা মদিনা শরীফ নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন আল্লাহ রাব্বানা বলেন সাজিয়েছেন আল্লাহ রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহু আকবার ও বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা তাইলে যদি কোনো বাবা তার মাইয়ারে পর্দা না করায় যদি কোনো ভাই তার বোনকে পর্দা না করায় যদি কোনো ছেলে তার মাকে পর্দা না করায় যদি দুনিয়ার জমিনে কোনো স্বামী তার বউকে স্ত্রীকে পর্দা না করায় আপনারা বলেন তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে এই জন্য ভাই বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা আপনারা যারা দুনিয়ার জমিনে চলাফেরা করেন বড় সাবধানে চলাফেরা করবেন পর্দার অন্তরালের মধ্যে তাইকা চলাফেরা করবেন সোনার বাবাজিরা বন্ধুরা ওই পর্দার অন্তরালের মধ্যে থাকলে দুনিয়ার জমিনে রিজিকের চিন্তা করা লাগে না আবার আল্লাহ তাআলা গায়বী মদদের মাধ্যমে বান্দাকে রিজিকের ব্যবস্থা করে দেয় বলে হুজুর কেমনে বুঝবো সোনার আরব দেশের একটা এলাকা সেই এলাকার মধ্যে আল্লাহ তাআলার খাস একজন বান্দী বসবাস করতেন যার নাম হলো আসমা খানতুম রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন আমি আসমা খানতুম রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বেঁচে ছিলাম আমি আমার হাবিবে কি প্রিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির অনুকরণ করেছি আমি আমার নবীর কথাগুলো মানেছি কিন্তু আমি সারা জীবন আমার নবীকে দেখার জন্য বারবার কাঁদতে লাগলাম আসমা খানতুম ডাক দিয়া কয় হে জগৎবাসী আমি আসমা মাখতুম আমি যখন ওই আরব ভূমির মধ্যে বসবাস করতাম আমি একদিন দুই দিন করে আমার মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পর যখন থেকে আমি বুঝতে লাগলাম আমি কোনোদিন কোনো পরপুরুষের সামনে যাই নাই আমি কোনো বাহিরের মানুষের সামনে যাই নাই এবার একদিন আমার আব্বা যান আমি কন্যা সন্তানকে বললেন মা তুমি বলো না আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব তুমি আমার জন্য খাস করে দোয়া করবা
হযরত আসমা মাখতুম ডাক নিয়ে কয় বাবা গো আপনার কথা মোতাবেক আমি আপনার জন্য বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এর বন্ধুরে আমার ওই বাবা একদিন বনি কাফেলা নিয়ে ব্যবসা করার জন্য উনি রওনা করলেন ইয়ামেন দেশের জন্য। ইয়ামেন দেশে যখন চলে গেলেন হঠাৎ করে উনি একটা চিঠির মাধ্যমে মিথ্যা খবর পাঠাইলেন, হে আসমা মাখতুম আমার কলিজার টুকরা কন্যা তুমি খবর মনে রাখবা, আমি আব্বাজান দুনিয়ার জমিন থেকে মনে হয় ইন্তেকাল করব, তুমি আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসমা মাখতুমের কাছে তার বাবার চিঠিটা যখন পৌঁছলো আসমা মাখতুম আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করে। আমরা যে দোয়া করি আল্লাহর নবী আমাদেরকে মা বাবার জন্য যে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরেকটা বার মুহাব্বতে জোরে জোরে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আরেকটু মুহাব্বতের আওয়াজে বলেন, রব্বির হামহুমা কামা। আসমা মাখতুম বলে জগৎবাসী আমি আমার আব্বাজানের জন্য দোয়া করতে লাগলাম। আমি যখন দোয়া করতে লাগলাম আমার আম্মা জান আমার পেছন থেকে আইসা ডাক দিয়ে কইরে আসমা তুমি যে দেখি তোমার আব্বাজানের জন্য দোয়া করো। আসমা রে ও আসমা তুমি তোমার আব্বাজানের জন্য কেন এমন ভাবে দোয়া করো? আসমা চোখের পানি ছাইরা দিয়া ডাক দিয়া কয় আম্মা গো এই যে দেখেন আমার হাতের মধ্যে একটা চিঠি দেখা যায়, এই চিঠির মধ্যে আমার কাছে খবর এসেছে আমার আব্বাজান নাকি ইয়ামেন দেশে ব্যবসা করতে যেয়ে ইন্তেকাল করেছে। হযরত আসমার মা ডাক দিয়া কয় কি বলো? আমাদের যে আগামী বেলা আমরা কোনো খাবার আহার করব এমন কোনো খাবারের আমাদের কাছে কোনো ব্যবস্থা নাই। এ আসমা তোর বাবার ওসিয়ত ছিল রে তুই আসমারে পর্দা করাইবো, তুই মাইয়া কোনোদিন বেপর্দা হইবি না। মারে তুই মাইয়া কোনোদিন বেপর্দা হইস না। আমি মা তোর জন্য খাবার জোগান দেওয়ার জন্য আরবের বড় বড় বিত্তশালীদের ঘরের মধ্যে যাব, আমি যেন ওইখান থেকে তোমার জন্য খাবার আনতে পারি। ওই আসমা ডাক দিয়া কয় মা আপনি মা যদি বিত্তশালীদের বাড়িতে চলে যান কাজ করার জন্য আপনি মার চেহারাটা আরবের বিত্তশালী বণিক মানুষরা দেখবে, আরবের বাচ্চারা দেখবে, আরবের বনি ইসরাইলের আরবের মানুষগুলো ইহুদিরা দেখবে। মাগো মা আপনার চেহারা মানুষ দেখার কারণে মানুষ আপনার চেহারা নিয়ে খারাপ মন্তব্য করবে, আর আপনার চেহারা দেখার কারণে আল্লাহ তাআলা আপনার আব্বাজানের কবরের মধ্যে আযাব দিবে। ও মা আসেন আপনি এবং আমি ঘরের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করি। মাইয়া ডাক দিয়া কয় মা আল্লাহ তাআলার ইবাদত করলে আমাদের খাবারের যোগান দিবে কে? এই চিন্তা করে আমি তোমার কাছে থাকতে পারবো না, আমি চাইবো তোমার জন্য খাবার আনার জন্য। মাইয়া কয় আম্মা গো আপনার কি মনে নাই আমার আল্লাহ তাআলার কথা? আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, নিশ্চয় আল্লাহ তাআলা সবচাইতে উত্তম রিজিক দাতা। ও মা আপনি কি আমার আল্লাহ তাআলার প্রতি আপনি তাকওয়া নষ্ট করে ফেলেছেন? আপনার কি শরম নাই? ওই আয়াতের কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে ও ঈমানদারের দলেরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম মা কদ্দামাত লিগাদ তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে। ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর সম্পর্কে অবহিত। হে মুসলমান ওই মাইয়া তার মারে এই আয়াতগুলা যখন অনুসরণ করে দেয় মনে করে দেয় ওই মা ডাক দিয়ে কয় মা আমি মা হইতে পারি তোমার বয়সে বড়, তোমার জন্মদাতা। মা গো মা মনে রাখবা তোমার এই কথায় আমার অন্তরের চোখটা খুলে গেছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মা বলতেছে যেহেতু বাবা মরে গেছে খাইবা কি, রিজিক পাইবা কই? আমি মানুষের বাড়িতে কাজ করি তোমার খানাই না। মায়ের ডাক দিয়ে মা আল্লাহ তাআলা অবশ্যই আমাদের অন্তরের খবর জানে, চলেন খাবার লাগবে না, আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ আমাদের খানার ব্যবস্থা করে দিই।
এই সুবহানাল্লাহ করে এটা কাঁপবো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনি তো হালাল ইনকামের মাধ্যমে আল্লাহ তাআলার অধিক পরিমাণ বরকত আপনি নিতে চান না, আমি সুদের ব্যবসা করি কথা কই না, আমি মিশা কথা কই আপনার মাল পত্র বিক্রি করে। আপনি আল্লাহ তাআলার নিয়ামত নিতে চান না, এই জন্য আপনি ঘুষ খান, আপনি পরের হক মেরা মেরা খান। আর দেখবেন এই সুদ খাবেন না, ঘুষ খাবেন না, পরের হক খাবেন না, এটি সমাজের ভিতরে লম্বা লম্বা কথা কি কথা বলা যাবে হয়নি। আলহামদুলিল্লাহ আপনারা তো আমার এলাকায় পারে না, কারণ সেই লম্বা কথা বলার আগে আমার চোখের দিকে চাই করছে, কারণ তার টাকা হারাম আর আমি যেভাবে চলবো আমার টাকা অবশ্যই হারাম। আর আপনারাই সুদখোর, ঘুষখোর, হারামখোর, যদি মানুষের হক মারি মারি খাই করিয়ে দিবেন, সভাপতি বানান, সেক্রেটারি বানান, এলাকা হক দেওয়ার মতো। হ্যাঁ ঠিক আছে, চিকেন বানা এগুলো কিন্তু স্বভাব কম লাগবে, ঠিক আছে নি? হ্যাঁ। তো যেই কথাই ছিলাম, নিজের সংসার চালানোর জন্য হারাম খাওয়া যাবে না। হে মা বোনেরা, ভিক্ষা করে বহুত বেরিয়ে দেখি কাপড়ও ঠিক থাকে না, এমন আসেনি কথা বলে কেন? আমি অন্য রমজানে রমজান মাসে মাহফিল করতাম, কিন্তু এই রমজানে মাহফিল করি নাই। এই রমজানে আমি কোনো মাহফিল রাখি নাই, মোটামুটি প্রত্যেক রমজানে কিছু না কিছু মাহফিল করতাম। এই রমজানে অন্য রমজানে তারাবি পড়া লাগতো না, যে মসজিদ ইমামতি করতাম আমাদের সবাই পড়ে। এই বছর আমার মসজিদে সূরা তারাবি আমি পড়ে গেছি, তো চিন্তা করছি তারাবিও পড়াবো, আবার মাহফিলও করবো, শুনলে বলে পরে তারাবি পরে তো আমার অবসর সময়, আমি রাইতে ঘুমাই না, ঠিক ফজর অনেক সময় এই ঈদের পরে আমি 2 দিন 7:30 8টায় ঘুমাইছি, দিনের বেলা পুরা রাতটা ঘুমাই না। আমি এশারের নামাজের পর তারাবি শেষ করে আমি যাইতাম শহরে, কুমিল্লা শহর। ওইখানে মনে করেন যে মিনিমাম রাত্র 2টা 2:30 পর্যন্ত মানুষের একটা হসবরল লাগে। ভিক্ষা করে যে দেখতাম বাচ্চা একটা খুলে লইয়া অনেক ইয়াং মহিলারা মুখে ঘুমটা লাগে ভিক্ষা করে, আমি এগুলি ভিক্ষা দিচ্ছি, এগুলি ভিক্ষা। আবার অনেক পোলাপান দেখছি ছোট ছোট, এরা ভিক্ষা করে, আমি দেখা বলছি আমার আপনাদের তোমার আমার এক ভাই আছে কুমিল্লা শহরে 3টা হোটেল, আমি কইছি চাকরি করবি, ভিক্ষা করস কিনে কাম করবি না? কাম করতাম না, এটা কইলে ভিক্ষা নেন কুমিল্লা আমানিয়া হোটেল, ওইটার সামনে এক মহিলা একবারে ইয়াং বেরি হাত পেতে রাখছে। আমি কইছি এগো আমার আম্মা কাম কাজ করতে খুব কষ্ট হয়, আমরা বাইরে একটা কামের দরকার, আমি ভিক্ষা করে আমার মোটামুটি ওই টাকাটাই আমি কামের যাইবেন নি। বেটি মোর উপরে তাদের উপরে ঘুরে দিলে দিবে না দিলে না, এত কথা কোন? আচ্ছা আমারও ফোন আছে, তবে আমি একটা ভিক্ষুক দেখছি একই জায়গায়, এই গত বছরে মাহফিল করতে যাবো কুমিল্লা হুকাতে যাওয়ার টাইমে দেখছি এক মুরব্বী মহিলা ভিক্ষা করে, পর্দা করে তো করে, মহিলার এই যে শক্তি খোলা থাকে একটু করে মশারি জড়িয়ে সুবহানাল্লাহ নাই কেন? আমি সুবহানাল্লাহ কইবেন কেন? কারণ আমাদের বউ তো হাতলা হাতলা শাড়ি পরি কাপড় পরি দাবার, এলা আমরা সুবহানাল্লাহ না কথা কই না কেন? এমনি দেখি পুট বাদাম ফাঁসি 10 টাকা থেকে বিক্রি করে। আচ্ছা কোন এমনি বিক্রি দাও জায়েজ আছে? কি না কি না, এমনি আরো বাড়ে করার দরকার না, মনে তো মুসলে যাবে কাট করেন নি কোন আমার নানা মারা গেছে, নানা মারা গেছে, আপনারা দেখি আপনাদের সাথে আমার একটা রসিকতার ভাব আছে না? হ্যাঁ আপনাদের তো আবির দিন নাকি তো এখানে আমরা আসি করিয়েছিল, ওইখানে আমার হোসেন এর চেহারা আমি দেখে গেছি মশাল্লাহ, মোটামুটি দাদার নাম মুরব্বী, বেড়া দিচ্ছে 2000, আপনার দাদার মতো যেহেতু আপনার কাছে আরো বেশি সাউন্ড দেবো, আপনার তো কত দেন না 7000 মোটামুটি পামও কাম হয় কেন বেড়া দিচ্ছে। আইতে শুরু করছে তো দোয়া করি বেশি করি, আলহামদুলিল্লাহ এরা ভালো মানুষ, কি জানি করে ঠিক না শুয়া পারো, খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ। মাহফিল করতে গেলে কত জায়গায় কত মাঠ মানুষের লোকে দেখা, এমনও আছে হাদিয়া দিয়া নিলেন না নিলে রেখে
এমন বহুত আছে, কিছু কই না চলিয়া। যাক আল্লাহ শুকরিয়া, আল্লাহ ভালো রাখছে। তো যে বিষয় থেকে কথা বলতেছিলাম, ফকির ভিক্ষা করে বেডি চোখে ভিক্ষা করতেছে, পর্দার সাথে ভিক্ষা না, সে 10 টাকার প্যাকেট বুট বাদাম বিক্রি করতেছে। আমি বেডিতে 10 টাকা করছি, কয় প্যাকেট? প্রতি প্যাকেট 10 টাকা হলে কত হয়? বেডিতে 500 দিচ্ছি। কত? বেডি হুজুর বাকি টাকা পেয়ে আমরা রাখি। আমার যে ধারাবাহিক কথা, যদি কোনো ভিক্ষুক মহিলা ভিক্ষা চাওয়ার জন্য